স্বাগতম, নমস্কার। একটু অন্যরকম গল্পে, একটু অন্যরকম বিষয় আপনাদের সামনে যদি তুলে ধরি, আপনারা খুশি হচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ সব্যসাচী চক্রবর্তীর উপর যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম সেটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ। এরকম যেগুলো ভালো লাগবে দয়া করে জানাবেন। চেনা চিত্র, অজানা গল্প। দেখুন, এইটা কতটা অজানা আপনাদের জানি না, কারণ সম্প্রতি একটা সিনেমা রিলিজ করে অনেকটাই জানাজানির জায়গা হয়ে গেছে। কি জানেন, বিভিন্ন রাজনৈতিক দল, সে একেবারে বিধান রায়ের আমল থেকে শুরু করে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল অবধি, যখন যারা ক্ষমতায় এসছেন তখন তাদের একটা মাসল পাওয়ার তৈরি হয়েছে, কিন্তু ডিফারেন্স রয়েছে। সেটা কীরকম ডিফারেন্স? মানে একটা সময় ছিল যখন বিধান রায়ের আমলে আমরা শুনতাম বিরাটভাবে, মানে তখন দেশ বিভাগ ইত্যাদি ইত্যাদি কাণ্ড কারখানা যখন হচ্ছে, এটা হচ্ছে গোপাল পাঠার কথা আপনাদের কাছে বলেছি, যে গোপাল মুখার্জি, যিনি কিন্তু সমাজসেবী হিসাবে নিজেকে তুলে ধরেছেন কোনো না কোনো ভাবে, সেটা তার পরিবারের লোকেরাও বলেছেন। সেটা এক ধরনের দাদাগিরি ছিল, মানে গুন্ডাই তো বলা হতো এদেরকে। এখন সেটা কতটা গুন্ডা ছিলেন, কতটা স্বদেশীদের পক্ষে লড়াই করেছিলেন, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। এরকম পার্ট টু পার্ট প্রফুল্ল সেনের আমলে নানান জায়গায় নানান গুন্ডা, ব্যক্তি গুন্ডার কথা শোনা যেত, যেটা কিন্তু মানে ধীরে 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 সিদ্ধার্থ রায়ের আমলে এসে এলাকা ভিত্তিক গুন্ডাদের আবির্ভাব হয়। এবং আপনাদের একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, ব্যক্তি গুন্ডা মানে সমষ্টিগত গুন্ডা না, ব্যক্তি গুন্ডা যারা বিভিন্ন সময় রাজ করেছে এবং তাদের কোয়ালিটি খুব খারাপ যাদের থেকেছে, তাদের একসময় ওই নর্দমার ধারে লাশ হয়ে পড়ে থাকতে দেখা গেছে, তাতে কোনো সন্দেহই নেই। কারণ সেটাই তাদের আলটিমেট ডেস্টিনেশন তো হয়। কারণ মহান কাজ করার জন্য তো কেউ গুন্ডামি করে না, নিজের বা নিজের দল বলের পয়সা তোলার জন্য। তো একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে সুব্রত মুখার্জির সময় আমলে 1971 ওই টাইমটাতে সুব্রত মুখার্জি তখন তরুণ একেবারে যুব নেতা। পরবর্তী অধ্যায়ে সিদ্ধার্থ রায়ের ইয়েতে মন্ত্রিসভায় তিনি তথ্য বেতার তো তখন ছিল না, তথ্য জনসংযোগ বিভাগের মন্ত্রী হন, এবং তার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরেরও কিছু কাজ সুব্রতবাবু অতি অল্প বয়সে তিনি করতে শুরু করেন। তো সুব্রত বাবুর কিন্তু একজন মানে ধর্মতলা অঞ্চলে বেশ তাগতবান একজন ছিল, তার নাম ব্রিটিশ। তার ছবি কোথাও পাবেন না, আমিও আপনাকে দেখাতে পারবো। বেসিক্যালি চাইনিজ, বলে না চীনাম্যান বা চীনাপাড়া। ব্রিটিশরা ছিল চাইনিজ ক্রিশ্চিয়ান, যারা এখনো অনেকেই রয়েছে, চীনা মার্কেটে যারা খাওয়া দাওয়া করতে যান আমাদের এই ইস্টার্ন বাইপাসের ধারে, সেখানে এখনো কিন্তু এই ইন্ডিয়ান চাইনিজ যারা, মানে ওই ব্রিটিশ আমল থেকে যারা ক্রিশ্চিয়ান চাইনিজ যাদেরকে বলা হয়, সেই ধরনের চাইনিজ কিন্তু আপনারা এখনো পাবেন। তো ব্রিটিশ বলে একজন মস্তান ছিল ওই সময় ওই অঞ্চলে, ধর্মতলা অঞ্চল মানে নিউ মার্কেট কাঁপাচ্ছে। তো সেই সময়টা নকশাল পিরিয়ড কাটিয়ে ধীরে 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 সিপিএম নকশালদের একটা গন্ডগোল ইত্যাদি তো ছিলই, এবং কেন্দ্রস্থল ছিল অনেকটাই কলেজ স্ট্রিট অঞ্চল, কিন্তু এফেক্টটা গিয়ে পড়তে ধর্মতলা অঞ্চলে, কারণ ধর্মতলায় বন্ধ, এই সেই হেনা তেনা ব্যাপার থাকতে। তো এই ব্রিটিশের কল্যাণে ত্রাহিত্রাহি রব উঠে গিয়েছিল এবং একেবারে মানে মেরে টাইট করে দিয়েছিল নকশাল এবং সিপিএম এর সেই জমানার লোকজনকে। সুব্রত মুখার্জির নাকি রাইট হ্যান্ড ছিল বলে শোনা যায়। সুব্রতবাবু প্রয়াত, আমার সঙ্গে খুব ভালো পরিচয় ছিল, কিন্তু তাকে তো আর জিজ্ঞেস করার উপায় নেই। ঘটনাটা হচ্ছে যে যেদিনকে সুব্রত মুখার্জি জিতে আসলেন এবং মন্ত্রী হলেন, তার পরের দিন ব্রিটিশকে কিন্তু একেবারে গ্যারেজ করে দেওয়া হলো, অর্থাৎ মানে আর তোমাকে দরকার নেই। দ্যাট ওয়াজ দ্য পলিসি ম্যাটার অফ দ্য পলিটিশিয়ান, এবং এটাকে মেনে নিতেই। তো পরবর্তী অধ্যায়ে বাম জমানা যখন আবার আসলো 77-এ, তখন কিন্তু এলাকা ভিত্তিক, প্রাথমিকভাবে এলাকা ভিত্তিক কিন্তু গুন্ডা তাদেরকে তৈরি করতেই হয়েছিল, কারণ কংগ্রেসের আমলের একটা ভাবধারা তো ছিল, আবার কংগ্রেসের থেকেও অনেক গুন্ডা, তথাকথিত গুন্ডা কিন্তু বামেদের এদিকে এসে ভিড়েছিল, যদিও তাদেরকে খুব একটা ভেড়ানো হয়নি, অনেকের লাশ পড়েছিল কিন্তু ওই খাল ধারে বা ওই নর্দমার ধারে যেটাকে বলা হয়। তো ওই সময়টা রাজ করত হুগলি অঞ্চলে হুব্বা শ্যামল।
আর এইদিকে তারও পরবর্তী অধ্যায়ে দেখা গিয়েছিল হাত কাটা দিলীপ ইজ নট সাপোজ টু বি দ্য সাবজেক্ট অফ টুডেজ প্রোগ্রাম। এই হুব্বা শ্যামল ভয়ঙ্কর লোক ছিল, মানে স্কুল করতো না, পড়াশোনা করতো না, তার বাবা খুব সাধারণ মানে শ্রমিক ছিলেন, ওইভাবে উঠে আসা, এবং উঠে আসার পর বাবা খুব দাপট দেখাতেন, মারধর করতেন বাড়িতে। সেখান থেকে এই শ্যামল ধীরে 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 প্রথমে চুরি চামারি, তারপর ওয়াগন ভাঙা, তারপরে লুট করা, মানে যা যা খারাপ কাজ করা সম্ভব সমস্ত করেছে কিন্তু হুব্বা শ্যামল। এবং তার দাপটে একসময় বাঘে গরুতে একসাথে জল খেত ওই হুগলি অঞ্চল, এত তার দাপট ছিল। এবং তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব যে একটা ছিল তা না, কিন্তু ওই ঠিক আছে, মানে এরকম একটা লোক থাকা মানে হচ্ছে সঙ্গে থাকা ভালো। তো শ্যামল একবার স্থানীয় সিপিএম-এর নেতার সঙ্গে দেখা করেছিলেন এবং করে বলেছিলেন যে আমাকে আপনাদের দলে নিন, তা নয়তো তো মুশকিল আছে। তিনি প্রথমে ধানাই পানাই করেও শেষ পর্যন্ত এরকম একটা স্ট্রেন্থেন লোক থাকলে ভালো এই হিসাবে শ্যামলকে আশ্রয় দিয়েছিলেন। আমি নেতার নাম বলতে চাই, কারণ যেটা হয়ে গেছে সে পুরোনো দিনের ঘটনা টেনে তো লাভ নেই। তো শ্যামলের দাপটে তারপরে আরো দাপট বেড়ে গেল, মানে ধরাকে সরাগান করতে আরম্ভ করলো। মাঝখানে কিছুদিন জেল হাজত হলো এক পুলিশের কল্যাণে। আজকে আপনারা ইউটিউব খুললে দেখবেন যে শুধু শ্যামলের, মানে হুব্বা শ্যামলের ঘটনাতে ভর্তি। তো এই হুব্বা নিয়ে একটি সিনেমা তৈরি করলেন ব্রাত্য বসু। ইউজুয়ালি ব্রাত্য বসু খুব ভালো থিয়েটার করেন এবং থিয়েটারের মানে নাটক লিখি হিসাবে যথেষ্ট ইন্টেলেকচুয়াল বলা যেতে পারে, এবং দেশি বিদেশি নাট্য জগতের সঙ্গে তার ওঠা বসা, প্রচুর পড়াশুনো, প্রেসিডেন্সির ছাত্র। কিন্তু তিনি যখনই সিনেমা বানিয়েছেন বেশ ভায়োলেন্ট, মানে ভায়োলেন্সে ভরা থাকে আর কি। মুশারফকে নিয়ে আসলেন তিনি বাংলাদেশ থেকে এই শ্যামলের চরিত্র অভিনয় করতে। এবং আপনারা জানেন যে মুশারফ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর। আমি জানি না, ব্রাত্যকে জিজ্ঞেস করেছি তুমি মুশারফকে আনলে, বলে তুমি বলো যে এই চরিত্রটা করার মতন আর কে আছে। পরে ভেবে দেখা গেল যে ঠিক ওই রকম ধরনের একটা বিশ্রী কদর্য চরিত্র, যার হাসি থেকে শুরু করে খুশি সমস্তটাই ভয়াবহ, সেখানে মুশারফ তো কমেডিয়ান বাংলাদেশে, তাকে দিয়ে কি করে ব্রাত্য করালো কে জানে। সে ছবিটি রিলিজ হয়ে গেছে বহুদিন আগে, উঠেও গেছে, কিন্তু ইদানিং ইউটিউবে এত ভয়াবহ ভিউয়ার্স হয়েছে বলে আজকে জায়গাটা ধরছি। শ্যামলের নাম এখানে বিমল, এবং হুব্বা বিমল, ছবির নামও হুব্বা। এবং তার সেই বিভৎসতা, তার সেই নারকীয়তা, মহিলা দোষ, মদ্যপান, ফুর্তি, লোক খুন করা, সেই ন্যাকেড ঘটনাটাকে কিন্তু ন্যাকেডভাবেই তুলে ধরেছেন প্রাপ্ত। এবং এটা খুব ভয়ঙ্কর আমার মনে হয়েছে, যেটা আমি বলেছিলাম। এবং তার মধ্যে যেটাকে একেবারেই রকের ভাষায় বলা যায় খেউড় ডায়ালগ, মানে খিস্তি খেউড়ে ভর্তি। আগে যখন অত্যন্ত কড়াকড়ি ছিল আমাদের সেন্সর বোর্ড, তখন এই ছবি রিলিজ করতেই দিত, কিন্তু এখন অনেকটাই নরম ধরম, এখন যে কোনো গালিগালাজই অ্যালাউ করা হচ্ছে, দেখতে পাচ্ছি। হিন্দি ছবিতেও বটে, আমাদের বাংলা ছবিতে তো সব পরিচালকই গালাগাল না থাকলে ভালো ছবি হয় না। আমি ব্রাত্যকে ছোট করছি, কিন্তু বাস্তবটা ব্যাপার তাই। মুশারফ করিমকে দিয়ে এই চরিত্রটা করানো হলো, আর বড় শিল্পী বলতে ইন্দ্রনীল সেনগুপ্ত এই ছবিতে রয়েছে, পুলিশ ইন্সপেক্টর। আর কেউ চেনা না, সব নতুন নতুন কাদেরকে নিয়ে ঠিয়ে করেছে, থিয়েটারের লোক হতে পারে। তবে এটা বাস্তব যে এই ছবিটা দেখে আমার মনে হয়েছিল যে আমি শ্যামলের সম্বন্ধে, কারণ আমি নতুন লোক নেই, আমার যথেষ্ট বয়স হয়েছে, শ্যামলের সম্বন্ধে, হুব্বা শ্যামলের সম্বন্ধে যে ভয়ঙ্কর কথা শুনতাম হুগলি জেলার মানুষের কাছ থেকে, যে ত্রাহি সন্ধ্যে হয়ে গেলে যে যার ঘরে ঢুকে যেত। এবং কোনো ব্যবসায়ী ওই চুচুড়া, চন্দননগর ইত্যাদি ইত্যাদি ওই জায়গাগুলোতে ব্যবসায়ী করতে পারত, মানে শ্যামল, মানে 1000 টাকা লাভ হলে শ্যামলকে দিতে হবে 500 টাকা, এরম গোছের মস্তানি ছিল। পরে কিন্তু বাম জমানাতেই বুদ্ধবাবু অত্যন্ত কড়াভাবে নির্দেশিকা দিলেন যে একে এইভাবে বাইরে রাখা যাবে না, আমাদের পার্টি ইমেজ খারাপ হয়েছিল। তাই ওই যে বললাম আপনাদের যে এর এন্ডিংটাই কিন্তু খাল ধারে, তার নিজের দলের লোকেরাই তাকে ডেকে নিয়ে এসে একটা অনুষ্ঠান করবে বলে ধরে সেখানে কিন্তু কপালে বন্দুক ঠেকিয়ে শেষ করে দেওয়া হয়েছিল হুব্বা শ্যামলকে, বা হুব্বা ছবিতে হুব্বা বিমল। এই ভয়ঙ্কর ধরনের চরিত্র সিনেমার মাধ্যমে দেখতে পেলাম বটে, কিন্তু
মানে তার আসল চেহারা একটা দেখেছি, হুব্বাস এমন ভয়ঙ্কর, ভয়াবহ। তো এদের দাপটি ছিল কি পশ্চিমবঙ্গে? প্রশ্ন থাকে একটা।